নিষেধাজ্ঞা ওঠার পরেও পরিচালক রাহুল মুখোপাধ্যায়কে টেকনিশিয়ানদের অসহযোগিতায় এবার পরিচালকরা সোমবার থেকে কাজ বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন। ডিরেক্টরস গিল্ড নিষেধাজ্ঞা তোলার পরও শুটিং ফ্লোরে ফের বাধার মুখে পরিচালক রাহুল মুখোপাধ্যায়। পরিচালকদের বিরুদ্ধে টেকনিশিয়ানদের অসহযোগিতার অভিযোগ ঘিরে ফের জটতলিপাড়ায় শনিবার থেকেই টেকনিশিয়ান স্টুডিওয় নতুন ছবির শুটিং শুরু হওয়ার কথা ছিল। সেই মতো পরিচালক রাহুল মুখোপাধ্যায়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য সহ অভিনেতারা পৌঁছে গেলেও আসেননি টেকনিশিয়ানরা। বিষয়টি নিয়ে ক্ষোভে ফেটে পড়েছেন রাজ চক্রবর্তী, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়রা। রাজ চক্রবর্তী টেকনিশিয়ানদের দুদিনের সময় বেঁধে দিয়েছেন। তার মধ্যে অবস্থা না পাল্টালে এবার ডিরেক্টররা কাজ বন্ধ করবেন। একটাই কথা বলা হয়েছে, রাহুল ডিরেক্টর হিসেবে ফ্লোরে গেলে তাহলে কেউ ফ্লোরে আসবে না, টেকনিশিয়ানরা। তো আমাদের এখানে সব ডিরেক্টররা একটা কথাই বলছে, যদি ডিরেক্টররা ফ্লোরে না যায় তাহলে কি কাজটা হবে? এটা একটা বড় অসম্মান। আমাদের বলার একটাই আছে যে আমি দুদিন সময় দিচ্ছি তাদের ভাবার জন্য, যে তারা টেকনিশিয়ান বা ফেডারেশন যারাই আছেন সবাই এটা ভাবুন যে আপনারা যেটা বলেছেন বা যেটা ভাবছেন সেটা আদৌ শুধরানো যায় কি না। সোমবার থেকে আমি সমস্ত ডিরেক্টরকে বলবো, এটা আমার মতামত, ডিরেক্টররা আমরা ফ্লোরে কেউ যাব না, তাহলে দেখবো কাজটা হয় কিনা। অন্যদিকে পরমব্রত বলেছেন, আইন তৈরি করার ক্ষমতা দেশের কোনো কোম্পানি, প্রতিষ্ঠান কিংবা কোনো ব্যক্তি বিশেষের নেই। ফেডারেশনের মুখপাত্র হিসেবে আমরা ডিরেক্টরস গিল্ডকেই জানি। এবার ডিরেক্টরস গিল্ডই সাসপেনশন করেছিল রাহুলকে, ডিরেক্টরস গিল্ডই সেটা তুলে নিয়েছে। তো তাহলে ফেডারেশন এসে আচমকা বলছে যে তাদের কোনো টেকনিশিয়ান আমাদের সঙ্গে বা রাহুলের সঙ্গে কাজ করবে না এই প্রজেক্টে। সেটা কেন, মানে কারণটা কি? পরিচালকরা যাই হোক, আমরা খুব অহংকারী হই, কিন্তু আমরা এই অপমানটা ঠিক জাস্ট বরদাস্ত করবো না। এবং আমরা জানি ছবি আমরা ভাবি, ছবি প্রযোজক আমরা নিয়ে আসি, আমরা ঠিক করি এবং ছবির হিট ফ্লপের দায়িত্ব আমরা পাই। ফ্লপের দায়িত্ব, তার প্রেশার, তার অপমান, তার আনন্দ, জয় আমাদের সব কিছু। কাজে এটা পাশ থেকে কোনো সংগঠন থেকে এইভাবে অপারেট করলে তারাই আমাদের অমর্যাদা করেছে এবং আমরা এই অমর্যাদাটা বরদাস্ত করবো না। এরকম পরিস্থিতি হলে আলটিমেট সিনেমারই ক্ষতি, এমনটাই মনে করছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেব। দ্রুত সমস্যার সমাধান চাইছেন তারা। ফেডারেশনের নিয়ম না মেনে না জানিয়ে বাংলাদেশে শুটিং করার অভিযোগ ওঠায় তাঁকে 3 মাসের জন্য ব্যান করা হয়েছিল। এরপরেই টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রি এবং সোশ্যাল মিডিয়ায় ব্যাপক বিতর্ক শুরু হয়। প্রশ্ন ওঠে, যেখানে টালিগঞ্জে কাজ পাওয়া নিয়ে সমস্যা, সেখানে কে কোথায় কাজ করবে তা ঠিক করতে পারে ডিরেক্টরস অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়া। এরপরেই শুক্রবার রাহুলের ওপর থেকে সাসপেনশন প্রত্যাহার করে ডিরেক্টরস অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়া। এই সিনেমাটা শান্তি করে বানাতে চাই, আর আমার কোনো কিছু বলার নেই। বাদ বাকি আমার সিনিয়রেরা আছে, আমার ভাইয়েরা আছে, সবাই আছে, তারা যা বলবে সেটাই আমার ডিসিশন।